সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওড়না দিয়ে কাপ্তান তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আমি একটি সাধারণ ওড়না নিয়েছি, নিয়ে হচ্ছে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখুন এই যে এখানে 2 ভাঁজ আর এখানে হচ্ছে 2 ভাঁজ, তো হচ্ছে 4 ভাঁজ। আর বন্ধ পাশটা আমার দিকে রেখে এভাবে ভাঁজটি করে নিয়েছি। ওড়না তেমন একটা লম্বা হয় না, যতটুকু ওড়নার লং আছে ততটুকুই নিয়ে নিলাম পুরোটা। এখানে বেশি একটা কাটিং নাই, শুধু মাপ। তো দেখুন এই যে বন্ধ পাশ থেকে পুট নিব 6 ইঞ্চি। এই যে এখান থেকেই আবার আরমোল নিব নিচের দিকে 6.5 ইঞ্চি। এই যে তো এই যে 6.5 ইঞ্চি আরমোল নিলাম, সেইখান থেকে আবার বডির মেজারমেন্ট নিব। এইভাবে সোজা করে এই জন্য একটি দাগ টেনে দিলাম। এইরকমভাবে আমি 3টি মার্ক করে নিব, ঠিক আছে? এটা হচ্ছে বডির জন্য, আরেকটি হচ্ছে কোমরের জন্য, সেটা হচ্ছে 13 থেকে 14 ইঞ্চি নিচে নিতে হবে। 13 বা 14 ইঞ্চি, আমি এখানে 13.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে নিব হিপ 19 ইঞ্চি নিচে, কামিজের মতোই কিন্তু এই মাপটি এবং বাঁশটি। তো দেখুন এই যে 3টি স্টেক দাগ কেটে নিলাম, তারপর হচ্ছে ফিটিংস নিব, যার যেরকম আসে সে আন্দাজে নিয়ে হচ্ছে আপনারা 2 ইঞ্চি লুজ নেবেন। আর এইখানটাতে আমি একই নিব, 11 ইঞ্চি নিয়েছি। আর এখানে যেহেতু আমি ফিতা দিব এই জন্য 11 ইঞ্চি নিব। 10 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছিলাম, কারণ যদি আপনারা দিতে না চান ফিতাটা, তাহলে আপনারা এই ফিটিংস অনুযায়ী 10 ইঞ্চিতে রাখবেন। আর যদি দেন এখানে ডুরি দেন, তাহলে লুজের প্রয়োজন আছে, নয়তো কুচি পড়বে না, এই জন্য আপনারা বাড়িয়ে দিবেন। তো এখন হচ্ছে আমি এভাবে মার্ক করে নিলাম, তারপর হচ্ছে এই হিপের এখানের দাগটি মিলিয়ে নিব। হিপের এখানে 11 ইঞ্চি নিব, আর হচ্ছে আরও 1 ইঞ্চি বাড়িয়ে তারপর হচ্ছে দাগ কেটে নিব। 1 থেকে আপনারা 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, কোনো সমস্যা নাই, যেহেতু এটা ঢিলা ডালাই পরে। এরপর হচ্ছে এভাবে মার্ক করে নিলাম, আর এই দাগটির থেকে এভাবে সেলাইটা হবে, এই জন্য এই মার্কটি মিলিয়ে নিয়েছি। আর এই আরমোলের এখানে আমরা কিন্তু কাটিং করার সময় হাতার রাউন্ড কাটি, সেটা কাটতে হবে না, ঠিক আছে? এই কাপ্তানের আর কোনো কাটিং নেই, শুধু গলাটাই কাটিং হবে। এই জন্য আপনারা খেয়াল করে দেখুন, গলার চওড়া এভাবে 2.5 ইঞ্চি নিলাম, নামটিটা 6 বা 6.5 নেবেন। আমি 6.5 ইঞ্চি নিয়ে গোল করে রাউন্ড দিয়ে দিলাম, আর গোল করেই সামনের গলা পিছনের গলা কেটে নিলাম। আর কোনো কাটতে হবে না এখানে, এটা শুধু এই যে এইখানটা থেকে বডির এখান থেকে সেলাইটা দিলেই কিন্তু হাতাটা বের হয়ে যাবে। আমি আশা করি আপনাদের সেলাইয়ের সময় ভালো মতো বুঝিয়ে দিব। এইখানে হচ্ছে গলার পট্টিটা কেটে নিব, যেহেতু এই কাপড় থেকে আমি কোনো কাটি নেই, এই জন্য এখান থেকে গলার পট্টি বের করার জন্য কোনো কাপড় ছিল না। তো আমি একটি সাদা রঙের কাপড় নিয়ে এই কাপড়টিকে এইভাবে ভাঁজ করে দৌড়ে তারপর হচ্ছে পট্টির কাপড়টি বের করে নিব। তো এই তো আমি এখানে এটা এভাবে রেখে 4 ভাঁজে তারপর হচ্ছে পট্টির কাপড়টি বের করে নিচ্ছি। আর এই পট্টির এইখানটাতে আমি এইভাবে জয়েন করব, সেলাইয়ের সময় আশা করি আপনাদের দেখিয়ে দিব। এই যে এরকম গোল করেই পরে জয়েনটা করব। এভাবে গলা কিন্তু অনেকেই লাগাতে পারেন না, খেয়াল করে দেখলে লাগাতে পারবেন। তো দেখুন এই যে এরকমভাবে আমি জয়েন করে নিলাম, আর হচ্ছে পুরো সামনের গলা পিছনের গলা একসাথেই সেলাই দিয়ে দিব। আর সেমভাবে আমি বসিয়ে এই ভেতরের যে সেলাইটা সেটাও দিয়ে দিব। এই তো এভাবে রাখলাম, এটার তো শোল্ডারের কোনো সেলাই নেই, তো এভাবে করে এই শোল্ডারের এইখানটাতে পিন আপ করে দিব, গলার নিচের অংশে এভাবে পিন আপ করে তারপর হচ্ছে এই সেলাইটি দিয়ে দিব, ঠিক আছে? গোল করে পুরো রাউন্ডটাতে সেলাই দিয়ে চাপ সেলাই দিব, তারপর হচ্ছে উল্টিয়ে নিয়ে আবারও একটি সেলাই দিয়ে দিব, তাহলেই কিন্তু এই গলাটি লাগানো হয়ে যাবে। তো আশা করছি এই সহজ গলাটি আপনারা একবার মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু সহজে বানাতে পারবেন। আমরা কামিজে কিন্তু পিছনের গলা ছোট বড় এরকম করে আলাদা আলাদা করে কাটি, কিন্তু এটা এরকম না। আর এখানে আমি কোনো বক্রমও ব্যবহার করছি না, শুধু কাপড় দিয়ে কিন্তু এই গলাটি তৈরি করতেছি, এতে করে পরলে অনেকটাই সফট লাগবে। আর হচ্ছে যেহেতু গরমের জন্য ওড়না দিয়ে তৈরি করতেছে, এই কাপ্তানটি কিন্তু গরমে পরে বেশি আরাম পাওয়া যায়। তো আশা করছি যারা গরমে পাতলা বা ঢিলা ঢালা কিছু পছন্দ করেন, তাহলে আপনারা এইভাবে তৈরি করবেন। আমি তো এটার মাঝখানে ফিতা দিব, আপনারা চাইলে রাবারও দিতে পারবেন, আবার এমনিতেও কিন্তু
মাপ ফিটিংসের মাপ অনুযায়ী পরতে পারবেন। তো এই কাপ্তান 3 ধরনের বানানো যায়। আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে রাবার দিয়ে কিভাবে বানাতে হয়, রাবার ছাড়া কিভাবে বানাতে হয়, ফিতা দিয়ে কিভাবে বানাতে হয়, সেটাই যে আজকে দেখাইতেছি। তো আপনারা ওই দুটি চালও দেখে আসতে পারেন যে কিভাবে রাবার দিয়ে বানায়, কিভাবে রাবার ছাড়া, আর এটা হচ্ছে ফিতা হবে আর কি। তো দেখুন আমি কিন্তু এই কিছুটা কাপড় মানে আরমোলের রাউন্ডটা যে নিয়েছি সেইখান থেকে যে বডির যে মাপটা নিয়েছি সেইখান থেকে সেলাইটি দিয়ে এই যে শেষ অবধি শেষ করলাম, ঠিক আছে। আর হাতাটি কি সুন্দরভাবে বের হয়ে গেল, এই যে এই তো মাপ অনুসারে আপনারা এইভাবে ফিটিংসের মাপ অনুসারে সেলাইটি দিবেন, তাহলেই হয়ে গেল ব্যাস। আর যেহেতু আমি এখানে ফিতা দিব এই জন্য আমি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনারা এরকম লুজ রাখবেন, তাহলে কোমরের এখানে শুধু সামনের অংশে আমি নিয়েছি এই ফিতাটা, সামনের অংশে ফিতাটুকু দিলেই হবে, পিছনে লাগবে না। দেখুন আমি এখন কিন্তু এই নিচে একটি ফিতা লাগিয়ে নিয়েছি, মানে সরি ফিতা না, লেস লাগিয়ে নিয়েছি, আর নিচের সেলাইটা শুধু দিয়েছি, আর কোথাও সেলাই দিতে হবে না। এখন হচ্ছে আমি ফিতা যে লাগাবো এই জন্য একটা পট্টি রেডি করে নিচ্ছি। পট্টির জন্য এখানে যতটুকু লাগাবো ততটুকু মাপ নিয়ে তারপর হচ্ছে এখানে আমি এই রাবারের যে ফিতাটা যে বের হবে বা ডুরিটা যে বের হবে সেই জন্য এখানে একটি ঘর করে নিচ্ছি এরকমভাবে কেটে, তারপর হচ্ছে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে। আর 2 পাশে একটু কেঁচা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই সেলাইটি দেওয়ার জন্য কাপড়টি বের হয়ে যাবে। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন। এখানে আমি কিন্তু প্রথমে একটু কেটে নিয়ে তারপর আবার একটু রাউন্ড করে কোনা করে কেঁচা দিয়ে দিয়েছি যাতে ভাঁজ করে সেলানো যায়, এই জন্য। একটা পাশ আমার ভাঁজ করা আছে, আরেকটা পাশ সেলাই দিয়ে নিয়েছি। চাইলে আপনারা দুটোটা পাশ এমনি করে সেলাই দিয়ে নিতে পারেন। আর এইখানটাতে আমি এইভাবে করে ভাঁজ করে একটু সেলাই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখন কাপ্তানের ওপর সেলাইটি দিব, এই যেটা কিন্তু আমার কাঁচা, ঠিক আছে। এভাবে ভাঁজটা যেহেতু সুন্দর মতো মিলানো আছে এই জন্য আর সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন হচ্ছে এই যে এইখানটাতে যেখানে আমি সামনের পাট, এটা যে কোনো এক পাট সামনে নিলেই হবে, যেহেতু সামনের পিছনের গলা একই। তো আমি এই সাইডটাই নিলাম, যেই পাশে লেসটা লাগিয়ে নিচ্ছি সেই পাশে সামনের পাট রাখবো। তো এখানে এই যে ধরে সেলাইটি দিয়ে দিলেই কিন্তু হবে। তো এই তো আমি এটাকে 1 পাল্লা করে নিয়েছি, এই জন্য দেখিয়ে দিলাম। দেখুন 1 পাল্লা করে নিয়ে হচ্ছে এভাবে মেশিনে ঢুকিয়ে নেবেন। 2 পাশে যে 2 সাইডে সেলাই দিয়েছি তার সেলাইয়ের সেখান থেকে আর কি এই সামনের পাটে আর কি এই পট্টির কাপড়টি সেলাই শুরু করবেন। এই যে এইভাবে করে এই পট্টির কাপড়টি লাগিয়ে নেবেন। চাইলে আপনারা যে ডুরিটা যে লাগাবেন সেটা একসাথে দিয়েও নিতে পারেন। আমি এখানে যাতে নতুন আপুরা ভালো মতো বুঝতে পারে, ভেজাল না হয়, এই জন্য আমি পরে সেটা আপনাদের দেখিয়ে দিব যে এই মাঝখানে ডুরিটা কিভাবে ঢুকাবেন সহজে, সেভাবে আপনাদের ভালো হবে। এইখানে আমি চাইলে রেখে দিয়ে তারপরে এই সেলাইটা দিতে পারতাম। তো আমি এখানটাতে একটুখানি ফাঁকা রেখেছি, দোনো পাশেই অল্প একটু ফাঁকা রাখবো। বা চাইলে আপনারা এই সাইডের যে সেলাইটা, ছোট সেলাইটা, এই যে এটা আপনারা নাও দিতে পারেন, এমনিতে ফাঁকা রেখে দিবেন। ডুরিটা দিয়ে আটকানোর পর সেলাইটা দিবেন। এই তো 2 সাইডে সেলাইটি দিয়ে এখন এই যে এইখানে আমি একটু ফুটা রেখে দিয়েছি যাতে ডুরিটা সেলাই করার সময় ঢুকানো যায়। তো এখন দেখুন এই যে ডুরিটা আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে করে তেসরা করে কাপড় কেটে তারপর হচ্ছে কাঠির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। এই তো আমি একটি কাঠি নিয়ে তারপর হচ্ছে কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি। এটা চাইলে আপনারা অন্যভাবেও সেলাই করতে পারেন, যে যেভাবে পারেন। তারপর হচ্ছে এভাবে ঢুকিয়ে দিলাম, যেই যে সাইডে যে আমি ফুটা রেখেছি যেখানটাতে, এই যে সেলাইয়ের মানে সাইডের। এখন এই যে মাঝখানে আনলাম, আবারও এই পাশে ভরে দিলাম। ভরে হচ্ছে এই যে এখানে আপনারা এখানে সেলাই দিবেন না, তাহলেই হবে। এই তো এই সেলাই না দিয়ে তারপর হচ্ছে এভাবে ঢুকিয়ে নেবেন, তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিবেন, তাহলেই হবে। দেখুন এই তো হয়ে গেল, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।